আজ আমরা যেখানে এসেছি সেখানকার অ্যাম্বাসেডর হলেন বলিউডের বিখ্যাত চিত্র পরিচালক ইয়াশ চোপড়া। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ আমাদের গন্তব্যস্থল হলো সুইজারল্যান্ডের একটি অন্যতম সুন্দর জায়গা ইন্টারলাকেন। এছাড়াও আমরা গিয়েছিলাম আরো দুটো জায়গায়, তাই দেখতে থাকুন ভিডিওর শেষ অবধি। আগের ভিডিওতে আমি সুইজারল্যান্ডের একটি সুন্দর মাউন্টেন ভিলেজ উইঙ্গেন ভ্রমণের সম্পূর্ণ বিবরণ তুলে ধরেছি। যারা এখনো ভিডিওটি দেখেননি, আই বাটন চেক করে দেখে নিতে পারেন। উইঙ্গেন থেকে আমরা ট্রেনে করে এসেছিলাম লাউটারব্রুনেন, এবং লাউটারব্রুনেন থেকে আরেকটি ট্রেন চেঞ্জ করে আমরা সরাসরি পৌঁছে যাই ইন্টারলেকেন ওস্ট স্টেশনে। ইন্টারলেকেন ওস্ট মানে ইন্টারলেকেন ইস্ট স্টেশন থেকে সুইজারল্যান্ডের বিভিন্ন দিকে যাওয়ার জন্য কানেক্টিং ট্রেন রয়েছে। তাই এখানকার লোকের পাশাপাশি টুরিস্টদের কাছেও এই স্থানটি বেশ গুরুত্বপূর্ণ। ইন্টারলেকেন কথাটির অর্থ হলো দুটি লেকের মধ্যবর্তী স্থান, লেক ব্রেঞ্চ এবং লেক থুনের মধ্যে এই ইন্টারলেকেন অবস্থিত। এবারে দেখুন ওই পথটি, এটি ইন্টারলেকেনের সর্বোচ্চ স্থান হারারকুম যাওয়ার পথ। ফানিকিউলারে করে এই হারারকুম যেতে মাথাপিছু রাউন্ড ট্রিপে প্রায় 44 ফ্র্যাঙ্ক মানে ভারতীয় মুদ্রায় প্রায় 4500 টাকা মতো খরচ হয়। আর এই টপ অফ ইন্টারলেকেন মানে হারারকুম থেকে ইন্টারলেকেনকে দেখতে ঠিক কতটা সুন্দর লাগে তার ফুল ভিডিও দেখতে হলে চেক করতে হবে আমার ভিডিওর আই বাটন। হারারকুম যাওয়ার জন্য টিকিট কাউন্টারের সামনের লম্বা লাইনটা দেখুন। একদিকে কানেক্টিভিটি, অন্যদিকে সৌন্দর্য, এই দুয়ের কারণের জন্যই দেশ বিদেশের সমস্ত টুরিস্টদের কাছে এটি হলো একটি হটস্পট। তাই সুইজারল্যান্ড আসবেন আর ইন্টারলেকেন আসবেন না, এটা জাস্ট ইম্পসিবল। ইন্টারলেকেনের এই ব্রিজটা থেকে চারিদিকে সৌন্দর্য বেশ ভালোভাবে এনজয় করা যায়। এই ব্রিজটিও নানান রং বেরঙের ফুল দ্বারা সুসজ্জিত, তাই আমরাও বেশ খানিকক্ষণ সময় এখানেই কাটাই। ইন্টারলেকেনে ছোট বড় মিশিয়ে অনেক থাকার জায়গা রয়েছে। এখানকার হোটেলগুলোর প্রাইস মোটামুটি দুজনের জন্য ভারতীয় মুদ্রায় 8000 টাকা থেকে স্টার্ট হয়। যেহেতু ইন্টারলেকেন থেকে সুইজারল্যান্ডের প্রায় সমস্ত দিকে ট্রেনের কানেক্টিভিটি রয়েছে, তাই যারা বেড়াতে আসবেন তারা ইন্টারলেকেনেই থাকার চেষ্টা করবেন। ইন্টারলেকেনে এত ছোট বড় রিসোর্ট থাকার জন্যই একে ট্র্যাডিশনাল রিসোর্ট টাউন অফ বার্নেস ওভারল্যান্ডও বলা হয়ে থাকে। এখানকার হোটেলগুলো যদি আপনারা বুক করেন তবে ওখান থেকে ফ্রিতেই আপনারা গেস্ট কার পেয়ে যাবেন। আর এই গেস্ট কার হোল্ডার্সরা পাবলিক ট্রান্সপোর্ট এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস ফ্রিতে এনজয় করতে পারবেন। এরপর আমরা চলে আসি এই ক্যাসেল চার্চটির সামনে। এর আরেকটি নাম হলো দ্য রিফর্মড চার্চ, যেটি কিনা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বিল্ডিংস ইন ইন্টারলেকেন। এই চার্চটির সামনেই রয়েছে একটি আর্টিফিশিয়াল পন্ড, যাতে অনেক মাছও রয়েছে। আর এর ঠিক পাশেই রয়েছে হোটেল ইন্টারলেকেন। এখান থেকে জাস্ট হাঁটা দূরত্বে রয়েছে হোয়েমাত্তে পার্ক। ওয়াও, দেখুন কি সুন্দর একটা ট্রেন আসছে। এরপর আমরা পৌঁছে যাই ওই পার্কটির সামনে। এই স্থান থেকে ইয়াংফ্রো, হার্ডার ইত্যাদি বিভিন্ন মাউন্টেনের অসাধারণ ভিউ আসে। তারই কিছু ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম। প্যারাগ্লাইডিং এর জন্য এই স্থানটি কিন্তু খুব বিখ্যাত, যা চাক্ষুষ করতে ভীষণ ভালো লাগে। দেখুন কেমন করে প্যারাগ্লাইডার্সরা ল্যান্ডিং করছে। এই মাঠটির ঠিক অপোজিটেই রয়েছে সানেল, এলভি সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের দোকান। এখন আমরা যেখানে যাচ্ছি সেটি হলো ইন্ডিয়ানদের কাছে সুইজারল্যান্ডের সব থেকে জনপ্রিয় জায়গা, যার নাম ক্যাসিনো খুরসাল। বিখ্যাত বলিউড ডিরেক্টর এবং দ্য কিং অফ রোমান্স ইয়াশ চোপড়ার একটি ব্রোঞ্জের স্ট্যাচু রয়েছে এখানে। 4 মে 2016-এ 350 কেজি ওজনের এই স্ট্যাচুটি উদ্বোধন করেছিলেন তার স্ত্রী পামেলা চোপড়া এবং তার পুত্রবধূ রানী মুখার্জি। চাঁদনি, ডিডিএলজে, ডারের মতো ব্লকবাস্টার মুভিগুলি তিনি এখানেই শুট করেছিলেন। দেখুন সেই সব মুভির কিছু ক্লিপিংস। তার কারণে ইন্ডিয়ান ট্যুরিস্টদের কাছে ইন্টারলেকেন তথা সুইজারল্যান্ড যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে এবং ট্যুরিজমও ডেভেলপ করে। তাই তাকে 2011 সালে অ্যাম্বাসেডর অব ইন্টারলেকেন এই অনারারি অ্যাওয়ার্ডটি দেওয়া হয়ে থাকে গভর্নমেন্ট অব ইন্টারলেকেন থেকে। দেখুন ট্যুরিস্টদের, স্পেশালি ইন্ডিয়ান ট্যুরিস্টদের ইয়াশ চোপড়ার স্ট্যাচুর সঙ্গে ফটো তোলার ক্রেজ। তবে আমরাও আর বাদ যাই কেন। এবারে দেখুন এই গার্ডেনে অবস্থিত ফ্লোরাল ক্লক বা ফ্লাওয়ার ক্লক। এই ক্লকটির সানসেট ভিউ অসাধারণ আসে।
এই গার্ডেনের চারপাশের ভিউ অনেকটা এরকম। এখান থেকে বেরিয়েই আমরা দেখতে পাই পুরনো সেই লাল রঙের টেলিফোন বুথগুলো। 90 দশকের বেশ কিছু সিনেমায় আমরা এগুলো দেখতে পাই। মোবাইল ফোনের যুগে এগুলো এখন লাইব্রেরিতে পরিণত হয়েছে। এবারে আমরা দেখতে পাই একদম কাছ থেকে প্যারাগ্লাইডার্সদের ল্যান্ডিং। এখানে রয়েছে অনেক ঘোড়ায় টানা গাড়ি। অনেক টুরিস্টরাই এই ঘোড়ায় টানা গাড়ি চেপে ইন্টারলেকেন এনজয় করেন। এই দেখুন, রোদ উঠলে চারিদিকের পাহাড়গুলো বেশ প্রকট হয়ে ওঠে আর দেখতেও ভারী ভালো লাগে। দেখুন দূরের ওই সাদা বরফের পর্বতটা কি সুন্দর দেখতে লাগছে। এরপর আমরা চারপাশটা একটু ঘুরে দেখতে থাকি। এখানে আমরা দেখতে পাই নানান নামি দামি ব্র্যান্ডের সুইস ওয়াচের দোকান। বেশ ভালোই ডিসকাউন্টে সেগুলো বিক্রি হচ্ছিল। সুইস ওয়াচ যে কত বিখ্যাত সে আর আলাদা করে বলার নিশ্চয়ই দরকার নেই। তাই ওয়ার্ড্রোবের একটা স্পেশাল কালেকশন হিসেবে আপনারাও বেড়াতে এলে একটা কিনতেই পারেন। এরপর আমরা চলে আসি ইন্টারলেকেন ওয়েস্ট স্টেশনে, যেখান থেকে আমরা যাব ইন্টারলেকেন ওস্ট মানে পরবর্তী স্টেশন। সেখান থেকে আমরা যাব স্পাইস। ট্রেনও সঙ্গে সঙ্গে চলে আসে এবং আমরা উঠে পড়ি। আগেই বলেছি সুইজারল্যান্ডের ট্রেন জার্নির কোনো তুলনা হয় না, সে লং ডিস্টেন্স হোক বা শর্ট। প্রতিটা জায়গায় যেন মনে হয় তুলি দিয়ে আঁকা রয়েছে। কয়েক মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই ইন্টারলেকেন ওয়েস্ট স্টেশনে। এখান থেকে আমরা বাসে করে যাই স্পাইস। সেই বাস জার্নিরই কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। বাস থেকে নেমে সামনেই থাকা একটি ভিউ পয়েন্ট থেকে সবাই চারপাশটা এনজয় করছিল, তাই আমরাও সে সুযোগ ছাড়িনি। এরপর আমরা পায়ে হেঁটে চারিদিকটা ঘুরে দেখতে থাকি। এই স্পাইস লেক থুনের তীরে অবস্থিত, আর এই লেকের চারপাশে রয়েছে অনেক মাউন্টেন। আমরা যে পথ ধরে এগোচ্ছি সেটাই হলো লেকে যাওয়ার পথ। ট্রেন বাস ছাড়াও এখানে আপনারা প্রাইভেট কারে আসতে পারেন। এখানে ভালো পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। আহা, কি সুন্দর জায়গা। এটি হলো এখানকার একটি বিখ্যাত ক্যাসেল চার্চ। এখানেও অনেক থাকার জন্য হোটেল রয়েছে। হোটেলের ভাড়া পার নাইট দুজনের জন্য প্রায় ভারতীয় মুদ্রায় 10,000 টাকা থেকে স্টার্ট হয়। পরন্তু বিকেলের ট্রাভেল স্পট হিসেবে এই জায়গাটি কিন্তু বেস্ট। ওয়াটার স্পোর্টিংও কিন্তু এখানে জনপ্রিয়। কিছুক্ষণ ওখানে কাটিয়ে আমরা আবারও চলে আসি স্টেশনে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো থুন। নাম শুনেই বুঝতে পারছেন এটি থুন লেকের তীরে অবস্থিত। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই থুন স্টেশনে। আর স্টেশন থেকে বেরিয়ে এই অপূর্ব দৃশ্য দেখে মনটা ভরে যায়। থুন হলো ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিটিজ ইন সুইজারল্যান্ড। এটি আবার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টাউনস ইন সুইজারল্যান্ড। সানসেটের সময় চারিদিকে পাহাড় ঘেরা এই জায়গাটি কিন্তু বেস্ট ট্রাভেল স্পট। এখানে রয়েছে থুনের সম্পূর্ণ লোকেশন গাইড। যদিও বা জার্মান ভাষায় রয়েছে, তবে গুগল ট্রান্সলেটর এখন সবার ফোনেই আছে, তাই ট্রান্সলেশন ইজ সো ইজি নাও। ফেরার সময় আমরা বাসে করে থুন স্টেশন চলে আসি, যে পথটা যাওয়ার সময় আমরা পায়ে হেঁটেই গেছিলাম। ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে রাত 9টার পরে সূর্য অস্ত যায়, যা বেড়ানোর জন্য খুবই সুবিধাজনক। এরপর আমাদের বাড়ি ফেরার পালা। এটাই ছিল আজকের সম্পূর্ণ ট্রাভেল ব্লগ। আর আমার ভিডিও যাদের ভালো লাগে তারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাইম টু টাইম ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না। সো আনটিল দ্য নেক্সট ভিডিও অ্যারাইভস, টাটা।